আর ফুলের বাগান, সব ফুল সরস্বতী পূজায় কামে লাগবো। তাই সুমন্ত ফুল বাগানের ফুল তুলতাছে, সবাই এলো দিয়ে দিব, সবাইকে ক্লাবে দিব, সিঞ্জুরি দিব, কাঙ্গালটাও দিব, মামার বাড়ি দিব, মামার বাড়ি জোর পূজা। ফুল কেমন হয়েছে আপনারা জানাইবেন, সুন্দর হয়েছে নাকি। আর সুমন্তরে আশীর্বাদ করবেন। হ্যাঁ, ফুলের মতো জানি সীমান্ত মনটা হয়। সুমন্তরে মালা গাতুম সরস্বতী ঠাকুরের নিকে পূজা নেব না। আমি প্রজাপতি না এমুরাই 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 কেমন হয়েছে ফুলের বাগানটা সবাই জানাই কি দেখি ফুল কারে কই মাটির মধ্যে পড়ে গেছে ফুলের ভাড়াই গাছ। আমারও দেখা যায় না ফুল গাছ, আজকে ফুল গাছে ভাড়া কই না গেল। তো সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা। আজকে হলো সরস্বতী পূজা, তো ভক্ত ফুল তুলতে গেছিল আর কি, ফুল নিয়ে আসলো। আর এইদিকে তোমার দাদা ভাই আর আমি যাব আমাদের জমি দেখতে। ভাবলাম যে সরস্বতী পূজার মন্দিরটাও তোমাদের এখানে দেখাবো, আর আমরা ওইখানে যাব, আমাদের জমিটাও দেখে আসবো, তারপর গরুর জন্য পানা কাইটে নিয়ে আসবো। তো সরস্বতী পূজার যেখানে হইতেছে এখন বক্স বাজতেছে, অনেক গান আসতেছে, তো সাউন্ড হইতেছে দেখে ভয়েস ওভারটা পরে দিতেছি। তো এই যে আমাদের টুনটুনিও আমাদের সাথে যাইতেছে। আর জমি আজকে খুবই কুয়াশা পড়ছিল, তো এই জন্য একটু বেলা করে গেলাম। সকালবেলায় তো অনেক কুয়াশা পড়ছে, তো ভাবলাম যে একটু পরেই যায়। আর যেখানে যাই আমাদের টুনটুনি আর আমার জামাই আর কি, অনেকে আমরা জামাই বলি, এখানে মেয়ের জামাইরেও জামাই বলি, নিজের জামাইরেও জামাই বলি। তো দুজনেই যাই একসাথে আর কি, দুজনে একা একা যাওয়া হয় না, আমিও যাই না একা, সেও যায় না একা। তো যাই হোক, এখন এই যে আমাদের সড়কে এসে বললাম, সড়কে এসে যে টুনটুনি আমাকে পেছন পেছনে আসে, টুনটুনি টাই না লাগে না, টুনটুনি একদম শিকারি হয়ে গেছে। এই যে মন্দিরে আসতেছি, মন্দিরটা তোমাদের দেখাবো। আসলে মন্দিরে এখানে সরস্বতী পূজা হইব, তো ভক্ত এখানে অঞ্জলি দিব এসে। তো এই যে পূজার, আর এখানে এই যে বক্স বাজতেছে দেখে অফ করে রাখছি। কি লেগে যে অনেক গানে নাকি ভিডিওতে কপিরাইট আসে, তো ভাবলাম যে কপিরাইট হলে তো এত কষ্ট করে ভিডিও করতেছি, যাক সবাই তো একটা মনের কোণে আশা নিয়ে একটা ভিডিও করে। তো প্রথমে বলে নেই, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই যে বক্স দাদা এখানে বসে রয়েছে, বসে বসে গান বাজাইতেছে, আর এই যে পোলাপানে অনেক মজা করতেছে এই দিক দিয়ে। আর এটা আমাদের এই যে মন্দির, ওই যে পাশেটা হলো আমাদের বাড়ি, ওই দিক দিয়ে আমরা আসি। এটা হলো মির্জাপুর থানায় আমাদের বাড়ি, বড়দাম গ্রাম। এই যে পোলাপানে কত সুন্দর নাচতেছে, ভালোই লাগতেছে এখানে। তো ভক্ত আসতে চাইছিল, কিন্তু ভক্তরা আসতে দিয়ে নিয়ে গেছে, থাক তোমার আশা লাগবে না, তুমি পরে একদম যখন অঞ্জলি দিতে যাবা তখন আসবো, এখন আর আশা লাগবে না। আর ওই যে দেখো ঘন কুয়াশা, চারিদিকে অনেক কুয়াশা। তো এর মধ্যে তো নিজেদের কাজকর্ম তো করাই লাগবো, কাজকর্ম ছাড়া তো আর ভাত খাওয়া যাবে না। শ্বশুর বাড়ি বলে কথা, আবার নিজের সংসার বলে কথা, যাই কাজ করবো তাই থাকবো। আর গরু টুনটুনি এগুলো তো সব দেখতেই হইব। আর জমি ওই যে কয়দিন আগে ক্ষেত বুনলাম, তো বোনাটার তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এই যে আমাদের কালী মন্দির, এখানে প্রতি বছরে কালী পূজা করা হয়, আবার এখানে অষ্টপ্রহরও হয়।
তো যাই হোক কি আর বলবো, এখানে জমি দেখতে জায়গা এখন, কারণ কাজ আছে বিভিন্ন, আবার যে রান্না বান্না করতে হইব, নিজেদের জন্য হোক অল্প করে হোক কিছু তো রান্না করতেই হইব। এখানে দাঁড়িয়ে আসছিলাম আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কোন দিক যায়, এত কুয়াশার মধ্যে যাব কি যাব না ভাবতেছিলাম। তো পরে ভাবলাম যে চলেই যাই। আর এই যে দেখো, আমাদের এই জমিতে এতদিন আসল খা মরুভূমি, আর এখন ধান বুনছে, চারিদিকে জল আর জল, আর ওই ডিপ মেশিন থেকে আর কি জল দেওয়া হয়। যে টুনটুনি রেনে বেঁধে দিয়ে গেলাম, না বাড়লে আবার কার জমিতে যে খাইব, তারপরে আবার অনেকে রাগারাগি করবে না, বেঁধে দিয়ে যাওয়ার সময় আবার বাড়ি নিয়ে যাবো না, তাই ভালো হইব না, তাহলে আর কোনো সমস্যা হইব না। আর আমরা এদিকে আমাদের জমি জমাটা দেখে আসি। আর এই যেদিকে চলা রাখছে, আজকে সকালবেলায় চলা ভাগ্নির বিয়ে, ওই যে কালকে একটা ভিডিওতে বলছিলাম যে আমার ভাগ্নির বিয়ে, তো ওই বিয়ের জন্য চলা টলা কেটে রাখছে এখানে, চলা কিনে আনছি আর কি, কিন্তু সকালবেলায় আর কি অত সকালে ভিডিও করা হয় না, মির্জাপুর থেকে এখানে আই না, পরে খালি এখানে রাখছি। ওই যে একটা ডিপ দেখা যায় কুয়াশা নিয়ে খুব ছোট দেখা যায় জিনিসটা, ওই যে মেলা দূরে। এই যে একটা ভুট্টা ক্ষেত, এই যে ভালো দেখা যায়। আর এই যে ডেন্দা জল যাবেনছে, ওই মেশিনে থেকে জল দেয় প্রত্যেকটা জমিতে, মানে এই যে প্রত্যেকটা ক্ষেতে জল দেয়। এই যে আমাদের ক্ষেতে যাবে এখন, ওই যে আমাদের ক্ষেতে ওই যে ডিপি, কিন্তু এখন এই দিক দিয়ে যাই। এই যে আমাদের খেতে আসলাম, আসার পর দেখি খেতে তেমন একটা ঘাস নেই। এই যে খালি তেতলা পানাগুলো এগুলো ফালিয়ে সার দিব। কালো কালো হয়ে গেছে গা পুরো চক। এই যে আমাদের ওই যে জোটার মধ্যে নিরাবেনছে একটা লোক, ওই যে একজন নিরাবেন হয়েছে, কিন্তু আমরাও নিরামো দু একদিনের মধ্যে, কিন্তু ঘাস কম, তারপর জল আছে খেতে প্রচুর পরিমাণে। দেখেন এই যে আমরাও নিয়ে আসছি খেত দেখতে। আমি আবার দুইজনে জেনে যাই, নাই কর দুইজনে জেনে যাই, হেনেই জেনে যাই, হেনেই দুইজনে যাই। আমাদের ক্ষেত, আমরা আসলে ক্ষেত দেখতে যাই, ক্ষেতের মধ্যে ভক্তি করি। আসছে এই যে মা আবার এইদিকে গোবর ঘাইটা দিবেন, গরু বের করে, তো গোবরগুলো এখানে রেখে দিয়ে তারপর গোবর ঘাইটা দিয়ে আর কি। বাড়িতে তো ছোট্ট জায়গা, বাড়িতে তো ঘাটার মতো জায়গা নেই, আবার রোদও নাই, তো মা এই যে পইরাও যেতেছিল, কিন্তু কি করবো, আমার এখন দুজন মানুষই বয়স হইলে কিছু করার নাই, কিছু কাজ করতেই হয়। তো মাও করতেছে, আমিও করতেছি, আমি গরুর পানা আনবার যাবো, মা গোবর গাইতে দিতেছে। এই যে বন্ধুরা, ক্ষেত দেখার পর এসে পানা কাটা নিচ্ছি দুজনে। আর এই যে দেখেন নতুন স্টাইলের পানা কাটা, রশি দিয়া তাই নাম মানছি পানা। পানারি কাটাইলে বাড়ি চলে যাব। বাসছে ওরে বাবা, দুনিয়ার পানা বাসছে। হাতি বেদ নাই, হাতি বেদ নাই, না থাক
নিলে বা টান দিবে হ্যাঁ 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 গরম লাগছে মানে আমার শীত ধরছে আর আমি গরম লেগে গেছে গাই যে পানা নাইলো অনেক কষ্ট করে পানাটি আনলাম তাই না দিয়ে বুটি সুতা দিয়ে আর পানা মানে ওরে একটা একটা করে ওরে বক্তা এনে ও একটা একটা ওরাও কষ্ট কম তাহলে এটি থাকে নেই পরে টান দি মানে একটা জায়গা হোগা ঠেক নিয়ে ঠেক কইছে ঠেক কইছে ধরো তুমি ওই বোঝাটা নিয়ে থিয়া হও জানুমনি পরে সব এই যে ঠেক হাত দেখো এই লালটা শুকাইছে পানাটা শেষ এখন আমরা দুজন বাড়ি যাবো বাড়ি দেখে দেখতে থাকবো বাড়ি আসলাম পানা থেকে একটু জিরানো আজকে রান্না হবে খিচুড়ি রান্না হবে সব ধরনের সবজি দিয়া যে ফুলকপি মূলা সিম আর এই যে কি কপি বেলকপি সব সবজি দিয়া খিচুড়ি রান্না হবে কোনো উপলক্ষ না তারপরে উপলক্ষ বলাও চলে সরস্বতী পূজার উপলক্ষে আজকে একটু খিচুড়ি রান্না করব বক্ত আপর অঞ্জলি দিবা আপর আমার কয় যে কবাকে অঞ্জলি দিবে যাবো বক্ত না খেয়ে রয়েছে পাঞ্জাবি পরে যাস সবজি কাটতাম এসে খিচুড়ি দিয়ে রান্না সবজি ভাজি করবা নিচ্ছে সবজি দিয়ে রান্না করবে করে ভালো করে নামিয়ে নামিয়ে নয় যে সোমবার দিল মানে এটার মধ্যে ঢালবো আগুন দিকে কেমন দেওয়া যায় বুঝছো এই যে গরম মশলা বাটা জিরা বাটা ভাজা এই যে বড়া খানো বেলকপি গলছে ভালো রকম গলছে এই যে মাথাটা দিকে গুয়ারটা ডরিয়ে দিলাম না গুয়ারটা
যুবক তো নেই কোনো আর না থাকলেই হয় না আমার ঘরটা তো খালি বইতে জঞ্জাল ভালো কাঙ্গাল ভালো না সুমনে হইতে যাও কাঙ্গাল ভালো কাঙ্গাল ভালো না জঞ্জাল ভালো রাত্রে আরো আটাই গেছি মাছ ধরে খেলে নিয়ে মন্ডল মন্ডল দিয়ে না গিয়ে থাকা রে দেখতে জানা ওরে খাবার করলে বিপদ ফল আনা থাকে চেষ্টা বল নাই মনে নেই না পিয়া না ঠিক আছে না না ফল আনা তো यहाँ पे আরেকটু লোক না তো না बाजार ढुकूं আর তো না তো